এবছর ফেভারেবল ওয়েদার আছে, এখন পর্যন্ত আলুর প্রোডাকশন ভালো হবে সবাই আশা করছি আমরা। প্লাস অল ইন্ডিয়া 22% আলু চাষ বাড়বে। আমাদের এখানের একটা সুবিধে আছে, এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইসটা চাষি ভাইরা পাবে, যেটা 400 টাকা আলুর দামটা পাবে, এটা আশা করছি। অন্যান্য বছরের তুলনায় এবছর কিছুটা সস্তায় বীজ কিনেছেন বাংলার চাষিরা। বীজ ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়লেও বীজের দাম কম থাকার কারণে চাষ বাড়িয়েছেন কৃষকেরা। সমীক্ষা চূড়ান্ত না হলেও আমাদের আশেপাশের চাষযোগ্য জমি দেখলে বোঝাই যাচ্ছে এবছর গতবারের তুলনায় চাষ বাড়ছে। অন্যদিকে দিনের পর দিন কমছে আলুর দাম। এখনো পর্যন্ত প্রায় 10% বেশি আলু হিমঘরে মজুদ থাকলেও আলু সংরক্ষণকারীদের ক্ষতি আটকাতে উদাসীন রাজ্যের কৃষক সংগঠন থেকে প্রশাসন। আলুর দাম বৃদ্ধি হলে সঙ্গে সঙ্গে টাস্কফোর্স থেকে প্রশাসন মাঠে নেমে পড়ে, কিন্তু আলুর দাম এত কমে যাওয়ার পর তারা কোথায়? প্রশ্ন তুলছেন বাংলার আলু চাষি ও ব্যবসায়ীরা। আলুতে লোকসান, বিপর্যয় আজকের নয়। হিমঘর শিল্পের শুরু থেকেই লাভ লোকসান আলুর নিত্য সঙ্গী। দিন বদলায়, সরকার বদলায়, বাড়তে থাকে সমিতি, সংগঠন, কিন্তু আলুতে লোকসান, বিপর্যয় আটকানো যায় না কেন? প্রশ্ন প্রান্তিক আলু সংরক্ষণকারীদের। এবছরের মতো বীজের মরশুম শেষের পথে। অতিরিক্ত লোকসানের কারণে বর্তমানে এক রাশ হতাশায় জর্জরিত উত্তর থেকে দক্ষিণবঙ্গের বীজ ব্যবসায়ীরাও। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি বীজ মেলার শেষ লগ্নে বীজ ও আলুর বাজারের খোঁজ খবর নিতে এসেছে হুগলি জেলার তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডারে। আজকের পুরনো আলুর দাম, বন্ডের দাম, বীজের বাজার দর, আলু চাষ ও আলুর বর্তমান অবস্থা সম্পর্কে কি বলছেন তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডারের কর্ণধার প্রদ্যুৎ কুমার দাস। চলুন শুনে নেব। সেই সঙ্গে আপনাদের সামনে তুলে ধরব সারদা আলু বীজ ভান্ডারে জামালপুরের চকদিঘি থেকে বীজ কিনতে আসা একজন কৃষকের বক্তব্য। প্রতিবেদনটি অবিলম্বে শেয়ার করুন দেশ বিদেশের সমস্ত আলু সংরক্ষণকারীদের কাছে। চ্যানেলটি প্রথম দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে ফেসবুক পেজটি ফলো করুন ভারতের আলু সংক্রান্ত সমস্ত এক্সক্লুসিভ খবর সবার আগে দেখার জন্য। প্রদ্যুৎ বাবু নমস্কার। নমস্কার। প্রদ্যুৎ বাবু, আপনার যে প্রতিষ্ঠান সারদা আলু বীজ ভান্ডার, এটি তারকেশ্বরের কোথায় অবস্থিত? তারকেশ্বর টিসি রোড, নতুন বাস স্ট্যান্ড, হুগলি। আপনার ফোন নাম্বার? 9434011411। বীজের সিজন একদম প্রায় শেষের পথে। আজকে ডিসেম্বরের 10 তারিখ বুধবার আমরা এসেছি আপনার প্রতিষ্ঠানে। এই মুহূর্তে কি কি মার্কার বীজ আপনার সারদা আলু বীজ ভান্ডারে পাওয়া যাচ্ছে দর্শকদেরকে একটু দেখিয়ে দিন। এখন ওই ভাটি শুধু জ্যোতি আলু পাওয়া যাচ্ছে। সুখজিৎ সিং ভাটির বি? হ্যাঁ, বি মার্কা জ্যোতি। যা যা বীজ এখানে রয়েছে সবই জ্যোতি? হ্যাঁ, সবই জ্যোতি। আজকে আপনাদের এখানে জ্যোতি আলুর বীজের কি রকম বাজার রয়েছে স্যার? ও 1000-এর নিচে নেমে গেছে। ভাটির বীজ কিরকম দামে বিক্রি হচ্ছে আজকে? 1000-এর নিচে নেমে গেছে। 1000 টাকারও নিচে? হ্যাঁ, গুলি সাইজ। আর ছোট বড় অন্যান্য ধরুন যে সমস্ত কোম্পানির বীজ আপনার এখানে নেই, কিন্তু ধরুন এই তারকেশ্বরে রয়েছে, সেগুলো কিরকম বাজার রয়েছে? সেগুলো আরো 100-200 কম হতে পারে, সেটা জানাও নাই। জিজ্ঞাসা করুন। হ্যাঁ, জ্যোতি। আর জ্যোতি ছাড়া অন্যান্য চন্দ্রমুখী, হিমাঙ্গিনী, সেগুলোর এখন সিজন প্রায় শেষ হয়ে গেছে। মানে তারকেশ্বরে কোথাও আর মানে বীজ নেই, মানে অন্যান্য বীজ সেরকম নেই। আপনার ফোন নাম্বার? 9434011411। মোটামুটি আর কি রাস্তায় কোনো গাড়ি আপনার আসছে নাকি? না, শেষের পথে। হ্যাঁ। আজকে কালকের তুলনায় বীজের মার্কেট কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? প্রায় একই আছে, সেম আছে। কারণ আলুটা তো বেশি নাই, এক্সেস থাকলে দামটা আরো কমে যেত। হঠাৎ করে প্রদ্যুৎ বাবু বীজের মার্কেট এরকম পরিস্থিতি হয়ে যাওয়ার কারণ কি বলে মনে হয়? সেটা আগেই বলেছিলাম, জ্যোতি আলু অ্যাভেলেবেল আছে পাঞ্জাবে। জ্যোতি আলু কম দামি চাষি ভাইরা পাবে, আর জ্যোতি আলু কম দামি পেয়েছে, আলু চাষটাও হয়ে গেছে। এখন কি মেলা পুরো কমপ্লিট না এখন অন্যান্য দোকানের কি খবর? না, বেশিরভাগই বন্ধ হয়ে গেছে। 2-4 জনের খোলা আছে। টুকটাক যেগুলো জমি তৈরি হচ্ছে, নতুন ভাবে চাষ হচ্ছে, সেগুলোই নিয়ে যাচ্ছে। তারকেশ্বরে মোটামুটি কত প্যাকেট, কত গাড়ি বীজ এসেছে এবছর? ও 500 গাড়ি প্লাস হয়ে গেছে। অন্যান্য বছর তুলনায় কি কম না বেশি? প্রায় বরাবর। কমিশনে কিছু বীজ বিক্রি হয়েছে নাকি? না, সেরকম কিছু হয়নি এবছর। মানে সব দাম করি হয়েছে। আর আপনাদের এখানে ফুড মার্কেট কি খবর বাবু? ফুডের কি পরিস্থিতি? ফুড মার্কেট এখনো তো 700 থেকে 745 টাকা 1 নম্বর ডাল আলু রেডি বিক্রি হচ্ছে।
50 আর কেজি হ্যাঁ, গড়ের দামটা একটু দাম কমে গেছে। আর যেহেতু এখন ইউপি থেকে আলু আসছে, কলকাতায় ঢুকে যাচ্ছে, সেই জন্য গড়ের মার্কেটটা একটু কম হচ্ছে আর কি। এইটাই মোটামুটি অবস্থা। আলুর মার্কেট এরকমের কারণটা কি? আরে শেষ বেলায় আর যৌবন ফিরে আসে। আজ ডিসেম্বরের 10 তারিখ হয়ে গেল, যেটা আছে সেটা ঠিকই। যা আলু লোড হয়েছিল সে তুলনায় বিপর্যয় আরো আগে হওয়ার কথা ছিল, এখন সে তুলনায় 10 তারিখ আছে, ঠিকই আছে। এবার এইভাবেই চলে যাবে। আবার কি হবে? ফ্রি বন্ডের কিরকম বাজার রয়েছে? ফ্রি বন্ডের এখনো 400 টাকার আশপাশ চলছে, কোথাও 10-20 টাকা কম বেশি আলুর কোয়ালিটি অনুযায়ী চলছে। 14% আলু নিয়ে ডিসেম্বর মাস ঢুকেছে গোটা পশ্চিমবঙ্গে। হ্যাঁ। মোটামুটি এই মাসে কত শতাংশ নিকাশি হবে বলে মনে হয়? কেউ তো বলছে 8, কেউ বলছে 10। সময় বলে দেবে বাইরে থেকে আলু কিভাবে নতুন আলু আসবে, কাঁচা আনাজটা ভালোভাবে হচ্ছে সেটাও দেখতে হবে। আপনার তো একটি স্টোর রয়েছে পিয়াসারায়, তারকেশ্বর থানা অন্তর্ভুক্ত পিয়াসারা এলাকার নূতন সারদা হিমঘর। ওখানে কি আলু আছে না নিকাশি কমপ্লিট? না, এখনো 10% আলু আছে। যা লোড হয়েছিল তার 10% রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কতদিনে শেষ হবে মনে হয়? এই মাসে শেষে নিকাশি কমপ্লিট হয়ে এই যাবে? মাসে মোটামুটি শেষ হয়ে যাবে। তারপরে আবার নতুন বছরের জন্য নতুন বছর ঝাড়াই বাছাই, ঘর রিপেয়ারিং সবকিছু চলবে 2 মাস ধরে। আচ্ছা, আপনারা তো ধরুন মানে পাঞ্জাবি যারা বীজ ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে একদম ঘোরতর ভাবে মিশেন, আবার একদম প্রান্তিক কৃষকদের সঙ্গেও মিশেন। আমার দুটো প্রশ্ন আপনার কাছে। প্রথম হচ্ছে, এই বছরে কি অন্যান্য বছরের তুলনায় বাংলাতে বীজ কি বেশি এসেছে না কম এসেছে মনে হয়? বাংলায় না, বেশি কোথাও নর্থ বেঙ্গলে এসেছে, আর মোটামুটি যেমন আসে সেরকমই প্রায় এসেছে। আচ্ছা, এবারে কৃষকদের ব্যাপারটা বলি। আপনার কি মনে হয় এবারে কি চাষ কি কম হচ্ছে না বেশি হচ্ছে বাংলায়? না, অল ইন্ডিয়া চাষ কিন্তু 22% বাড়বে, এটা একই স্পেকুলেশন আছে। ডিসেম্বরে ফার্স্ট উইক পর্যন্ত 13% কিন্তু চাষ অলরেডি লাস্ট ইয়ারের থেকে বেশি চাষ হয়েছে। বেশি চাষটা হয়েছে গুজরাট আর মধ্যপ্রদেশ, আর বাংলায় নর্থ বেঙ্গলে চাষটা বেশি হচ্ছে। সাউথ বেঙ্গলে কম বেশি প্রায় বরাবর যাবে, বা 1-2% কম বেশি হতে পারে, এটা লোক বলছে। সেটা এখনো 20 ডিসেম্বরের আগে বলা যাবে না। মানে সাউথ বেঙ্গলের ব্যাপারটা এখনো কি ঠিকঠাক ভাবে বলতে পারছেন না, কিন্তু এটুকু শিওর যে নর্থ বেঙ্গলে চাষ বেড়েছে। হ্যাঁ, নর্থ বেঙ্গলে বেড়েছে, অল ইন্ডিয়াও চাষ বাড়ছে। এবছর নাকি 22% চাষ বাড়বে। আপনাদের এই তারকেশ্বর বেল্টে তো প্রচুর পরিমাণ হাইব্রিড আলুর চাষ হয়। মানে ধরুন কলম্বা বলুন, বা এদিকে হিমালিনী বলুন, S1, S6, অ্যাম্বরডিলাইট। এই বছরে কি এই জাতের আলুগুলোর কি চাষ কি বেশি হয়েছে মনে হয়? হুগলি জেলায় 75% এই চাষ, কেসিএম ধরলে 75% এই চাষটাই, হাইব্রিড আলু চাষটাই বেশি হয়েছে। চন্দ্রমুখী জাতের বা অন্যান্য সব হাইব্রিড। অন্যান্য চাষের তুলনায় হাইব্রিড চাষের দিকে কৃষকদের বারংবার ঝুঁকার কারণটা কি বলে মনে হয়? জ্যোতি আলু ম্যাক্সিমাম 5 খানা হয়, 4 খানা এভারেজ হয়, আর হাইব্রিড আলু সেখানে 5 থেকে 7 খানা পর্যন্ত আলু হয়। সেই জন্য চাষি ভাইরা আজকাল হাইব্রিড আলুর দিকে ঝুঁকেছে। আর কিছুদিন পর থেকেই বাংলার যে চাষের কাঁচা আলু সেটা উঠতে শুরু করবে। মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, মেদিনীপুর বলুন বা বাঁকুড়া বলুন, চাষটা কিছুটা লেটও আছে। এটুকু অস্বীকার করে তো লাভ নেই, স্বীকার করাই যায়। কাঁচা আলু যখন উঠবে তখন চাষিরা কিরকম কি দাম পেতে পারে বলে মনে হয়? মানে কাঁচা যেটা পোগরা, যেটা রেশনে বেরিয়ে যায়, যেটা এখন যে রেডি মালটা যে দামে বিক্রি হবে সেইটার উপর ভ্যারি করবে। 50 টাকা 100 টাকা কম বেশি দামে বিক্রি হবে। এই যে আলুটা স্টোরের আলু, যেটা রেডি হবে, রেডি আলুর দামের উপর সেটাই নির্ভর করবে। বীজ আগে থেকে বলা যাবে না। ওভারঅল আলু নিয়ে কি বার্তা দেবেন, বিশেষ করে চাষ নিয়ে কৃষকদেরকে কি বলবেন? চাষ নিয়ে ঠিক আছে, চাষের কোনো ভয় নেই। এবছর ফেভারেবল ওয়েদার আছে, এখন পর্যন্ত আলুর প্রোডাকশন ভালো হবে সবাই আশা করছি আমরা। প্লাস অল ইন্ডিয়া 22% আলু চাষ বাড়বে। আমাদের এখানের একটা সুবিধে আছে, MSP মিনিমাম সাপোর্ট প্রাইসটা চাষি ভাইরা পাবে, যেটা 400 টাকা আলুর দামটা পাবে, এটা আশা করছি। সরকার বাহাদুর নিশ্চয়ই MSP দরে আলু নেবে, অর্থাৎ 400 টাকা আলুর দামটা পাবে চাষি ভাইরা, এটা বলা যেতে পারে। এবার ভবিষ্যৎ বলে দেবে এটা কি হবে। আর যাদের হাতে এখনো আলু রয়েছে, ফুড আলু রয়েছে, তাদেরকে কি বলবেন? তাদেরকে বলবো ডিসেম্বরের মধ্যে বিক্রি করে দিন, কারণ শেষ বয়সে কারো খারাপ কথা বা ভালো কথা বলে কিছু হয় না। যে
যৌবন আর এই 80 বছর বয়সের পর যৌবন ফিরে আসে না, অতএব শেষের পর্যায়ে চলে এসেছে, তো ডিসেম্বরের মধ্যেই বিক্রি করে দেওয়া উচিত। এবার কিছু 2 থেকে 4% আলু হয়তো থাকতে পারে জানুয়ারি, সে গড়িয়ে গড়িয়ে বিক্রি হয়ে যাবে, আবার নতুন আলু আমদানি হয়ে যাবে। তো কারণ ফেভারেবল ওয়েদার, নতুন আলু 60 দিন থেকে 70 দিন থেকে সবাই কাঁচা আলু খুলতে লেগে যাবে, নিয়ে তারা আবার দ্বিতীয় চাষ করবে, বাদাম চাষ করবে বা আদার্স কিছু চাষ করবে। সেই জন্যই আলুটা প্রথম জানুয়ারি ফার্স্ট উইক থেকে ভালোভাবে উঠতে আরম্ভ করবে। বাংলার সাউথ বেঙ্গলের তুলনায় নর্থ বেঙ্গলে মার্কেটটা অনেকটাই কিন্তু কেটে গেছে। হ্যাঁ, মানে ধরুন আমার আজকে হয়তো অ্যাপ্রক্স 50,000-এর মধ্যে হয়তো বন্ডের দাম যাচ্ছে 200 বস্তা হিসেবে ধরলে। এটা কি হওয়ার ছিল নাকি তাড়াহুড়ো করে আলু নামানোর একটা ব্যাপারের জন্য এরকমটা হলো বলে? না, নর্থ বেঙ্গলে তো আলুটা আরো আগে 1 মাস আগে খালি হয়ে যায়, এবার ওখানে স্টোর মালিকরা তারা দিচ্ছে, আলুগুলো একসঙ্গে বেরিয়ে যাচ্ছে। প্লাস আলুতে কেউ ভগবান সাজে, আলুর দাম বেড়ে যাবে খুব অমুক, আলুর গতিতে চলবে। আমি প্রথমে বলেছিলাম আলু বেঁচে যান সারা বছর ধরে, কিন্তু আলুতে ভগবান সাজতে নেই, আলুর গতিতে যাবে। অতএব কেউ যদি কোনো কিছু ভেবে থাকে যে আলুর দাম বাড়বে ধরে রাখে, তাদের ফল যেটা হয় সেটাই হবে, এটাই বলবো। আলু কিন্তু সারা বছর বিক্রি করতে হবে। আরেকবার আপনার টোটাল ডিটেলসটা একটু বলে দেন, দোকানের নাম, ফোন নাম্বার। দোকানের নাম হচ্ছে সারদা আলু বীজ ভান্ডার, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, টিসি রোড, হুগলি। ফোন নাম্বার 9434011411। নমস্কার, আবার নতুন বছর আছে 2026, সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। কৃষক বাবু নমস্কার, কি নাম আপনার? কার্তিক মালিক। আচ্ছা, বীজ কিনতে এসেছেন, এই সারদা আলু বীজ ভান্ডারে ঢুকেছেন দেখলাম, বিল করাচ্ছেন। কি নাম আপনার? কোথা থেকে আসছেন? ওই চকদিঘি, রামচন্দ্রপুর, মানে জামালপুর থানা? জামালপুর থানা। এই সারদাতে বীজ নিলেন নাকি আজকে? হ্যাঁ হ্যাঁ। কি মার্কা নিলেন, কোনটা? বি ভাটি। ভাটির বি? এটা কি জ্যোতি? জ্যোতি জ্যোতি বীজটা নিলেন? হ্যাঁ হ্যাঁ, জ্যোতি। কটা নিলেন বা কিরকম কি দাম টাম নিল? 7টা নিয়েছি, ওই 1000 টাকা। 1000 টাকা বস্তা? বস্তা। অন্যান্য মার্কেটের মানে এই মার্কেটের অন্যান্য দোকানও ঘুরলেন? হ্যাঁ, অন্যান্য দোকানে দাম বেশি একটু। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। অন্যান্য দোকানে বীজ টিজ কেমন কি রয়েছে? বীজটাও দেখলাম যে একটু মোটামুটি রয়েছে। আচ্ছা, আর আপনাদের এলাকায়, আপনাদের ওখানেও তো বীজের দোকান আছে, তো এখানে ছেড়ে এখানে কি ব্যাপার? ওখানে দাম বেশি, এখানে কি দামটা তুলনামূলক এখানে সস্তা নাকি? দামটা কম। হ্যাঁ, 1000 টাকা বস্তায় আপনি কোয়ালিটিটা ভালো। কোয়ালিটিটা ভালো। ভালো। আর আপনি এবছর কতটা পরিমাণ জমি চাষ করছেন? বিঘে 5। 5 বিঘা। গত বছর থেকে কম না বেশি? আমার যা জমি তাই বসিয়েছি, আমি বাড়াইনি। কিন্তু আপনার এলাকায় কি চাষ বাড়ছে মনে হয়? চাষ বেড়েছে। কতটা বেড়েছে মনে হয়? বহু বেড়েছে। চাষ বৃদ্ধির কারণটা কি? আপনি একজন চাষী হিসেবে কি বুঝছেন? এবছর ধরুন সকাল সকাল জমি রেডি হয়ে গেছে, প্লাস বীজও একটু কম দামে পেয়েছে মানুষ, তার জন্য এবছর চাষটা একটু বেড়েছে। কিন্তু চাষ বেড়ে গেছে বলে কি আপনাদের মানে আলু চাষের খরচটাও তো বেড়েছে নাকি, না কি মনে হচ্ছে? হ্যাঁ, খরচ তো আজকে ধরুন সারের দাম বেশি, আলুর চেয়ে তুলনামূলক বীজটা সস্তায় পাচ্ছে, বীজটা একটু সস্তা হয়ে গেছে অন্যান্য বছরের গত তুলনায়। বছরের থেকে এবছর বীজের সস্তা দাম। জ্যোতি ছাড়া আর অন্যান্য কি কি চাষ করেন আপনি? আমি জ্যোতি ছাড়া অন্য কিছু চাষ করি না। আর আমাদের চকদিঘি, আমাদের এলাকায় কলম্বো, তারপরে আপনার চন্দ্রমুখী এসব চাষ হয়। সেগুলোর চাষ কিরকম হচ্ছে এবছর? সেগুলোর চাষ এবছর চন্দ্রমুখীটা বেড়েছে, কলম্বো বেড়েছে, আর আপনাদের হেমাঙ্গিনীটা কমেছে। আচ্ছা, আমাকে একটা তথ্য দিন তো, আপনাদের জামালপুর থানার যে মশাগ্রাম মান্ডি রয়েছে, মানে কাঁচা যে আলু, মানে কাঁচা আলুটা যেখানে আসে, আপনাদের ওই জামালপুরের পোগরার যে কাঁচাটা, ওটা মোটামুটি কতদিন নাগাদ উঠবে বলে মনে হয়? ওটা আপনার ধরুন পৌষ মাসের শেষের দিকে, মাঘ মাসের প্রথম সপ্তাহের মধ্যে। মানে জানুয়ারি? হ্যাঁ। লেট আছে? হ্যাঁ। চাষ কি লেট? হ্যাঁ, লেট আছে। কতদিন মোটামুটি লেট আছে? আজকে ধরুন না আপনার কলম্বো জ্যাঠো আলু বসিয়েছে কার্তিক মাসে শেষের দিকে। হ্যাঁ, 10-15 দিন মতো লেট আছে নাকি? আর গত বছর যে আলুটা চাষ করেছিলেন আছে না বিক্রি করে দিয়েছেন? বলছি গত বছর যে আলুটা, গত বছরের আলু আমার বিক্রি করা হয়ে গেছে। কিরকম কি দামে বিক্রি করেছেন? দাম কমই পেয়েছি আমি, লাস্টের দিকে শেষের দিকে দিয়েছি, ওই 405 টাকা পড়তে হয়েছে। 405 টাকা ফ্রি বন্ড, কারা বন্ড? হ্যাঁ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই।
আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।